সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কাছে, যিনি আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। সবাই জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, সেই নবীর প্রতি আমরা দরুদ পেশ করি। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা বিষয় হচ্ছে অহংকার। আজকের আলোচনা বিষয় কি বললাম? অহংকার। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল লোকমান। এই লোকমান সূরা এবং একটি আল্লাহর বান্দা, সেই বান্দার নাম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, তার নাম ছিল লোকমান। আল্লাহ তাআলা এই লোকমান হাকিমে এই ব্যক্তিকে, এই বান্দাকে দুইটি অফার দিয়েছিল। প্রথমত অফার, হে লোকমান হাকিম, তুমি নবুয়ত নিবে। তারপর আবার বলেছে নবুয়ত নিবে না জ্ঞান নেবে। তিনি বলেছেন, লোকমান হাকিম বলেছেন কি, আপনি অনেক নবীকে নবুয়ত দিয়েছেন, আমি জ্ঞানটাই নিব। সেই জ্ঞান নিয়েছে এই লোকমান, তার নামে একটা সূরা, অনেক জ্ঞান, অনেক পরামর্শ, অনেক নসিহত সূরাতুল লোকমানে আল্লাহ তাআলা একদম মানুষ বাস্তব জীবনে এই জ্ঞান অর্জন করতে পারে, যেন আল্লাহ তাআলা এই সূরাতুল লোকমানে আয়াতগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। সেই লোকমান হাকিম তার ছেলেকে একটি উপদেশ দিলেন। সেই লোকমান হাকিম তার ছেলেকে একটি উপদেশ দিলেন। কি উপদেশ? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার পুত্র, হে আমার ছেলে, এই ছেলেকে নসিহত করছেন, তুমি অহংকার করিয়া মানুষের দিকে মুখ ফিরিয়ে নিও না। অহংকার করিয়া মানুষের দিকে থেকে মুখ ফিরিয়ে নিও না, এবং পৃথিবীতে তুমি অহংকার করে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহানা, তুমি অহংকার করে, দাম্ভিকতা করে তুমি জমিনে চলাফেরা করো না। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এই নসিহত লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। সেই জ্ঞান আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আজ আলোচনা বিষয় হবে অহংকার। কতটুকু আমরা জানব, কোরআন এবং হাদিস থেকে বুঝবো, বোঝার চেষ্টা করব এবং আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অহংকার বিষয়ে জ্ঞান অর্জন করার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে আমিন। তার পাশাপাশি একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, আল্লাহ তাআলা বলেন, মানুষকে এমন তিনটি কাজ, তিনটি গুণ আছে, ওই মানুষ জান্নাতি হয়ে যায়। আর এমন কাজ, এমন গুণ আছে তিনটি, সে জাহান্নামী হয়ে যায়। একটি জান্নাতি, তিনটি জান্নাতি আর তিনটি জাহান্নামী। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন কাজ, এমন কর্ম, এমন গুণ তোমাদেরকে বলে দেব না? সেই গুণটি হচ্ছে কুল্লু দাঈফিন, যারা হচ্ছে অসহায় ব্যক্তি, তাদের কিচ্ছু না, অসহায় ব্যক্তি, এই সব অসহায় ব্যক্তিরা জান্নাতি। আর মুতাদাঈফিন, যাকে আপনি তুচ্ছ মনে করেন, যাকে আপনি তুচ্ছ মনে করেন, তুচ্ছ মনে করা এই ব্যক্তি কেমন? এক সময় আমরা যখন, সেই সময় আমরা কলেজে, ইউনিভার্সিটিতে যখন যাইতাম, তখন এক মুরব্বী ব্যক্তি, ভ্যান চালক, সে রাজশাহী কলেজের এক ব্যক্তি, এক ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তিনি ওই অসহায় ব্যক্তি বলছে, এই অটো, এই খালি এদিকে আয়। কিন্তু ওই যে অটোওয়ালা, ওই ব্যক্তি তার দাদার বয়সের। আমরা বলি, এই অটো, এই খালি, এই শুন। এরকম ছোট বাচ্চারা, এরকম ইউনিভার্সিটির ছাত্ররা, কারণ উনি অটো চালায়, আর এনে হচ্ছে নতুন পোশাক, দামি পোশাক, ইউনিভার্সিটির ছাত্র, এরকম ভাব, মানুষকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওই তুচ্ছ ব্যক্তি, ওই তুচ্ছ ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এক পাইলাম অসহায়, 2 নাম্বার পাইলাম তুচ্ছ ব্যক্তি, মুতাদাঈফিন, তুচ্ছ ব্যক্তি। 3 নাম্বার হচ্ছে লাউ আকসামা আলাল্লাহি আবাররাহু, লা আকসামা আলাল্লাহি আবাররাহু, যারা যদি আল্লাহর নামে শপথ করে, শপথটা জানে কার্যকর করে, নিশ্চয় শপথটা যেন পুরা করে দেয়। যারা আল্লাহর নামে, দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহর নামে শপথ করে, কিন্তু শপথ কার্যকর করে না, পুরা করে না। কিন্তু আল্লাহ বলছে, যারা শপথ করে আল্লাহর নামে, আর ওই শপথকারী পুরা করে দেয়, কার্যকর করে, বাস্তবায়ন করে, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জান্নাতি। তাহলে 3 শ্রেণী, 3টি গুণাগুণ থাকলে আল্লাহর জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, হে সাহাবী, এই 3 জন ব্যক্তি আমাদের সমাজে যারাকে পাওয়া যাবে, তারা কি? তারা হচ্ছে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জান্নাতের কথা বললেন, আর 3টি জাহান্নামের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জান্নাতের কথা এবং বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, হে সাহাবীরা, তোমাদেরকে 3টি জাহান্নামের কথা বলে দেব না? যে ব্যক্তি, যে মানুষের প্রতি 3টি গুণ আছে, 3টি কাজ আছে, 3টি কর্ম আছে, ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, সেইগুলো কি? সেইগুলো হলো 1 নাম্বার কুল্লু উতুল্লিন, যাদের স্বভাব শক্ত, কর্কশ স্বভাবের মানুষ, এরা জাহান্নামী। কর্কশ স্বভাবের মানুষ, এই কর্কশ স্বভাবের মানুষ, অহংকারী, রাগী, জেদি মানুষ, এরকম আছে না আমাদের সমাজে? আছে। কেমন? দেখেন, আপনি এখন বাজারে গেলেন, কাপড় হাট, যাওয়ার পর প্রথম দোকানে গেলেন একটু জামা বা কাপড় জিনিসপত্র কিনতে, দোকানদার বলছেন, এই কি নেবেন, নেন তো তাড়াতাড়ি করে।
বলে না এরকম দোকানদার, এই কি নেবেন, যা নেবেন তাড়াতাড়ি করে। আপনি একটু মনে করেন দোকানদার ভাবসাব ভালো না, কর্কশ রাগী মানুষ, ওখান থেকে ফিরে আর এক জায়গায় চলে গেলেন, আর এক দোকানে। আর এক দোকানে, ভাই কি নেবে, বসেন, একটু দূর থেকে আসলেন, আরাম করেন, দেখেন, বলে না, বলে। এরকম ব্যক্তি, এখন আপনারা বলেন ওই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির প্রতি কার কাছে যে জিনিস নেবে? যে স্বভাবটা নিম্ন করলো, সে তার মহব্বত করলো, স্বভাবটা চরিত্রটা তার সৎ চরিত্র হিসাবে, তার আদর্শ হিসাবে, কাঠামো হিসাবে তাকে নম্র ভদ্র দেখালো, তার কাছে তো জিনিস নেবে, তাই কি না? তাহলে যার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কর্কশ মেজাজি স্বভাব, যার রাগান্বিত মেজাজি স্বভাব, তার দুনিয়াতে ক্ষতি এবং পরকালেও ক্ষতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে এমন এক কথা বলবো না, সেই তিন শ্রেণীর মানুষ তিনটা গুণাগুণ থাকে, এই তিন গুণাগুণ থাকার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। তার মধ্যে হলো এক নাম্বার কোন উতুল্লেন, যারা হচ্ছে কর্কশ মেজাজি, গরম হট মেজাজি, রাগী, এই সব ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কর্কশ মেজাজি, শক্ত মেজাজি, রাগী, যারা জাহান্নামে যাবে। দুই নাম্বার জাওয়াজিন, যার হৃদয় শক্ত। এখন জন মানুষ দেখুন না, তারা যদি হাজারো দোয়া করে তাদের চোখের পানি আসে না, নিম্ন হয় না, শক্ত হয়ে গেছে। তার মধ্যে হাজার নসিহত, হাজার অজ, হাজার মাহফিল, হাজার কোরআনের কথা, হাজার আদর্শ অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে ডেকে আনলেও তাদের তাদের হৃদয় কঠোর হয়ে গেছে, তারা শুনতে চায় না, বুঝতে পারে না, বুঝে না, বোঝার চেষ্টাও করে না। এই হৃদয় ব্যক্তি, শক্ত ব্যক্তি, এরা হচ্ছে জাহান্নামী। এরা কি? জাহান্নামী। তিন নাম্বার ব্যক্তি, তিন নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যার মধ্যে অহংকার, মুস্তাকবির, যার মধ্যে অহংকার থাকবে, ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। এই আলোচনা, এই কথাটা, এই হাদিসটা হচ্ছে পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6071 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক কথা বলে দেব না তোমাদেরকে, সেই হচ্ছে তিন ব্যক্তি, তিনটা গুণ যার থাকবে সেই ব্যক্তির প্রতি তিনটা গুণ, তারা হচ্ছে কি? জান্নাতি। আর জাহান্নামী ওই ব্যক্তি, তিনটা ব্যক্তি তিনটি গুণ থাকবে, ওরা হচ্ছে জাহান্নামী। এক নাম্বার বললাম জান্নাতি, যারা গুণ থাকবে তিনটি। এক নাম্বার যারা হচ্ছে অসহায়, দুই নাম্বার যারা হচ্ছে তুচ্ছ, সমাজের মধ্যে তুচ্ছ হয়ে আছে, তিন নাম্বার যারা হচ্ছে শপথ করে আল্লাহর নামে আর বাস্তবায়নে কার্যকর করে, পুরা করে ফেলে দেয়, বাস্তবায়ন করে। এই তিনটি গুণ যার মধ্যে থাকবে তারা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার জাহান্নামী যারা, তারা হচ্ছে এক নাম্বার কর্কশ মেজাজি, হট মেজাজি, রাগী, এরা হচ্ছে জাহান্নামী। দুই নাম্বার যার মধ্যে অন্তর কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তিন নাম্বার যার মধ্যে অহংকার আছে। এই তিনটি যার মধ্যে গুণ থাকবে তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে যাররা পরিমাণ পর্যন্ত অহংকার থাকবে, ওই ব্যক্তি জীবনও কোশ্চিনকালও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি কোথায় পাবেন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 166। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন কি, যার মধ্যে যাররা বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার ভোগ থাকবে, ওই ব্যক্তি কোশ্চিনকালও জীবনেও জান্নাতে যেতে পারবে না, জীবনেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি। যার অন্তরে
অনুপরিমাণ পর্যন্ত অহংকার থাকে, সে কোশ্চিন কেন জীবনেও জান্নাতে প্রবেশ করবে না, তাকে প্রবেশ করা হবে না জান্নাতে, জীবনেও না। যার অনুপরিমাণ বিন্দু পরিমাণ, যারা পরিমাণ সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, তার মধ্যে কি তাকে জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদেরকে অহংকার সম্পর্কে বুঝাচ্ছিলেন। একজন সাহাবী দাঁড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। এমন আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা সুন্দর পোশাক পরে এবং সুন্দর দামি জুতা পরে, এমন সুন্দর পোশাক আশাক পরে, ওই ব্যক্তি কি অহংকারের মধ্যে ঢুকে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই ব্যক্তি কখনো অহংকারের মধ্যে ঢোকে না। কারণ আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে এবং আল্লাহ তাআলা নিজেই সৌন্দর্য। আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে এবং আল্লাহ তাআলা নিজেই সৌন্দর্য। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা জামিউন ইউহিব্বুল জামাল। আমি সুন্দর এবং আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমি পছন্দ করি। আমি সুন্দর, মহা সুন্দর। এইসব অহংকারের মধ্যে পড়ে না। সেই অহংকারের মধ্যে পড়ে তারা হচ্ছে, শুনে নাও, দুই শ্রেণীর ব্যক্তি। এই দুই শ্রেণীর ব্যক্তি অহংকারের মধ্যে পড়ে। এক নাম্বার হলো আল কিবরু বাতারুল হক। ওই যারা অহংকারের মধ্যে পড়ে, এক নাম্বার হলো যারা সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, অস্বীকার করে। সত্য, এখন জানি কি এটা আমার সত্য, হক, এই সত্যকে ঢেকে দেয়, সত্যকে বিচ্ছিন্ন করে, সত্যকে অস্বীকার করে। এরা হচ্ছে আল কিবরু বাতারুল হক। এই হককে, সত্যকে যারা ঢেকে দেয়, অস্বীকার করে, তারা হচ্ছে অহংকারের মধ্যে পড়ে যায়। এই এক শ্রেণীর ব্যক্তি। দুই নাম্বার ওয়া আমতুন নাস। দুই নাম্বার হচ্ছে ওই মানুষকে ঘৃণা করা, তুচ্ছ করা, ছোট বড় করা। দুই নাম্বার কি বললাম? ঘৃণা করা, তুচ্ছ করা, ছোট করা। এই আমরা সমাজে এরকম আছে না, অনেক মানুষ। এই যে একটা উদাহরণ দিলাম, আমরা যখন কলেজ যাই, অনেক ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্ররা, মুরব্বী মানুষ অটো চালাচ্ছে, এই খালি এদিকে আয়, অমুক আয়, এইভাবে ডাক দিই। দেখা যায় উনি হচ্ছে দাদার বয়সী, নানার বয়সের, বাপের বয়সের। আমরা ডাকে, এই খালি এদিকে শোন, ওদিক যাবো, এদিক যাবো। এই যে তুচ্ছ মনে করা, ছোট মনে করা, ঘৃণা করা, এটাই হচ্ছে অহংকারের মধ্যে পড়ে যায়। তাহলে এক নাম্বার বললাম সত্যকে, হককে অস্বীকার করা। দুই নাম্বার হচ্ছে মানুষকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। এই যে দুইটা যার মধ্যে থাকবে, তারা হচ্ছে অহংকারের মধ্যে পড়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। একমাত্র অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। এক সময় দেখেন, আপনি যখন রাস্তায় এই শীতের সময় আপনি চাদর গায়ে দিয়ে হাঁটছেন, এক সময় অচেনা মানুষ, অপরিচিত মানুষ চাদর ধরে টান দিয়ে দিল, আপনি ওই মানুষটাকে ভালোবাসবেন না কি বলবেন? রাগ করবেন, বকবেন, কিছু হয়তো বলবেন। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। ওই চাদরকে যে তারা টানাটানি করে, যে টানাটানি করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না। দুনিয়াতেও ধ্বংস দেখায়, দুনিয়াতেও। আজ দেখলাম কত মানুষ অহংকারের জ্বালায়, ক্ষমতার জ্বালায়, টাকা পয়সার জ্বালায়, তাদের একটু টাকা পয়সা, ধন সম্পদের জ্বালায় তারা অনেক মানুষকে নির্যাতন, অনেক মানুষকে জুলুম, অনেক মানুষকে অত্যাচার করেছেন না? দেখলাম বাস্তব জীবনে, আমরা বাস্তব জীবনে অনেক নেতা কেতা মানুষকে দেখলাম ক্ষমতার জ্বালায়। এক সময় না উনি ছিলেন ভিখারি, মানুষের দ্বারে দ্বারে যে
কৃষকের পায়ে, অসহায় ব্যক্তির পায়ে পড়ে যে একটা ভোট চেয়েছে, একটা ভোট পাওয়ার পর কি হয়, যখন ক্ষমতায় চলে যায়, টাকা পয়সা হয়ে যায়, তাদের হুন্ডার ধোঁয়া, তাদের গাড়ির ধোঁয়ায় জ্বালায় সহ্য করা যায় না। এরকম আছে কি না? আছে। তাই এই যারা হচ্ছে এরকম অহংকার ব্যক্তি দুনিয়াতেও, এই সব অহংকার যারা করেছেন তারা সমতার দাপট দেখেছেন, তারা টাকা পয়সার অর্থের দমক দেখাচ্ছেন, সেই সব ব্যক্তিরা আজও দুনিয়ায় ধ্বংস হয়ে লজ্জিত, মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনা হয়ে আছে। আছে কি না? আছে। এখনো দেখেন অনেক মানুষ এই অহংকার করার জন্য মানুষের সমাজের কাছেও নষ্ট হয়ে যায়, ঘৃণিত হয়ে যায়, হয় না? আমরা এক সমাজের কাছেও তুচ্ছ হয়ে যায়, ছোট হয়ে যায়, নিম্ন হয়ে যায়। আমার দেখা এক সময় এক নাম বললাম না, আমি এক ইউটিউবে দেখলাম, ওই ব্যক্তি এরশাদের আমলে ছিল দুইবার এমপি। এখন যারা এমপি থেকে থাকে না, তার সাবেক এমপি বলা হয়। এই দুইবার এমপি, তার টাকা পয়সা ধন সম্পদ, তার লোক, তার ডাকের সারায় অনেক ব্যক্তি, অনেক নেতা কেতারা সামনে আসতো। তিনি এখন কি অবস্থা হয়েছে, মানুষকে এত ক্ষমতা দেখাচ্ছেন, এত দাপট দেখাচ্ছেন, এত রক্ত গরম দেখাচ্ছেন, অহংকার ভাবে হেঁটেছেন জমিনে, আল্লাহর জমিনে এমন পর্যায়ে হেঁটেছেন, এই সব ব্যক্তিরাকে আল্লাহ তাআলা দুনিয়ায় ধ্বংস করেছেন। তে এখন থালায় করে ভিক্ষা করে বাড়ায়, সে এখন থালায় করে ভিক্ষা করে বাড়ায়। এমনকি কোনো মানুষ হোটেলে খাবার খেলে ঘুর ঘুর করে খাওয়ার জন্য, দেখা যায় অনেক কাজ ব্যস্ততার কারণে কিছু খায় আর কিছু ফিরে চলে যায়, তো দৌড়ে এসে ওগুলো খাবারগুলো খায়। তাহলে কত নিম্ন। মিডিয়ার মাধ্যমে দেখছি, তুমি যে একসময় ছিলে, সেই ক্ষমতা তোমার ডাকের সারাই সারা দুনিয়া, সারা পৃথিবী, সারা মানুষ তোমাকে সাড়া দিত, তুমি এখন কি হলো? এখন এমন অবস্থায় কি তাকে ঝাড় দেওয়ার জন্য কেউ ডাকে না। তাহলে অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ তাআলার চাদর, দুনিয়ায় ক্ষতি, পরকালে তো ক্ষতি আছে, হবে, শাস্তি দিবেই। তাই এই দুনিয়ায় আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা দুনিয়ায় অহংকার দাম্ভিকতা করে হাঁটা চলাফেরা করে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তুমি কি পারবে আমার জমিনটাকে 1 লাখ দিয়ে ফাটাতে পারবো? এত দেমাগ কেন? জমিনে হাঁটছো ধপ ধপ, এমন অহংকার টাইপ, এমন ভাবে সহ্য, তোমাকে যেন তোমার ধোয়ার জ্বালায়, তোমার কথার জ্বালায় সহ্য করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এই সব ব্যক্তিরাকে আমি দুনিয়ায় লাঞ্ছনা বঞ্চনা করে ধ্বংস করে দিতে পারি, অবশ্যই পারি, করি। এবং বাস্তব জীবনে আমরা ইতিহাসে অনেক ক্ষমতাবান, শক্তিশালী, বুজুর্গ মানুষ যত যা আছে সমস্তকে অহংকার যারা করেছে তাদেরকে পতনত ধ্বংস করে দেখিয়ে দিয়েছি। এবং পরকালেও সমস্ত ওই জামানায় আল্লাহ রাসূলের এবং মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নেতারা ওই সময় ছিল না, অহংকার করেছেন, তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। তাই এক সময় দেখছেন এক আল্লাহর বান্দা মুতাআরিফ আব্দুল্লাহ ইবনে রহিমাতুল্লাহ এক সময় রাস্তাতে হেঁটছেন, হাঁটার সময় এক যুবক, মোহাল্লাক নামক এক যুবক, তিনি হাঁটছেন, তার গায়ে রেশমি পরা সুন্দর পোশাক, দামি জুতা, দামি কোট, দামি পোশাক আশাক নিয়ে এমনভাবে হাঁটছে, তার গায়ে তার একটা যুবকটার ভাব এমন পায়ে এমন জোরে আওয়াজ হচ্ছে, এমন ভাব সাপ নিয়ে হাঁটছে। যুবককে ডাকছেন, মুতাআরিফ রহমাতুল্লাহ ডাকছেন, এ আইয়ুহাস শাবাব, এ যুবক শোনো শোনো। তখন বলছেন, লিমা হাযা তামশি আলাল তারিক, তুমি এই দুনিয়ায়, আল্লাহর জমিনের দুনিয়ায় তুমি এমন করে হাঁটছো কেন? এত আওয়াজ করে হাঁটছো কেন? এত কথা কেন? এত ধপ ধপ করে হাঁটছো কেন? তুমি কি পারবে এই জমিনটাকে তুমি 1 লাথি দিয়ে ভাঙতে, ফাটাতে, ধসাতে পারবো? আমরা পারবো? পারবে না। যুবক বলছে, যুবক তো মানুষ রাগী, হট মেজাজে রাগ করে বলছেন, তারিফু, আমি কে জানো? আমি অমুক নেতার অমুক কিসের আমি জামাই।
এরকম পরিচয় দেয় না? দেয়, অনেক মানুষ দেয়, আমার অনেক টাকা পয়সা, আমার তো, তুই কি সামান্য, এরকম দেখায়। তাও আরিফ, তুমি কি জানো আমি কে? তখন মুতাআরিফ রহমতুল্লাহ বলছেন, তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি, হ্যাঁ চিনি, আমার কাছে পরিচয় নিয়ে নাও। পরিচয় কি? আলাম আউমালুকা নুতফাতুন মাদিরা, তোমার একটা সময় ছিল, সেই সময় তোমার নাপাক পানি দিয়ে, দুর্গন্ধ পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। যা ছিল তোমার যদি প্রবেশ হয়, বের হয়, তোমার বাপেরও যদি বের হয়, তাও তোমার গোসল করা ফরজ ছিল। ওই দুর্গন্ধ নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া আখিরাতু, তোমার সৃষ্টির শুরুটাই ছিল তোমার নাপাক পানি দিয়ে, তোমার দুর্গন্ধ পানি দিয়ে তোমার শুরুটাই ছিল। তোমার কিসের আজ অহংকার? তোমার শেষটা কি শুনবে? সেই সময় মুতাআরিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আখিরুকা জিফাতুন ওয়াদিরা, তোমার শেষটা ছিল, তোমার শেষ যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তোমার 2 দিন 3 দিন পর তোমার লাশটা পচে গলে শেষ হয়ে যাবে। লাশটা তোমার পচে গলে শেষ হয়ে যাবে, তোমার শেষ পর্যায়ে। তোমার প্রথম শুরু হলো তোমার নাপাক পানি দিয়ে, দুর্গন্ধময় পানি দিয়ে, এবং তোমার শেষটা তোমার দুর্গন্ধ হয়ে পচে শেষ হয়ে যাবে তোমার লাশটা। এই দুই খানের মাঝখানে হচ্ছে ওয়া আনতা ফিমা বাইনা যালিকা তাহমিলুন আদিরা, তোমার এই দুই মাঝখানে হচ্ছে তোমার পচা জিনিসের মাধ্যম, তুমি পচা জিনিসের, এই দুইটা পচা, শুরুটা পচা দিয়ে দুর্গন্ধময় পানি দিয়ে, শেষটা দুর্গন্ধ পানি দিয়ে পচা দিয়ে, আমার এই দুই পচার মাঝখানে তুমি হচ্ছে একটা ডাস্টবিনের হচ্ছে ময়লা, তুমি একটা হচ্ছে ডাস্টবিনের ময়লা। তোমার দাঁতে ময়লা, তোমার নাকে ময়লা, তোমার কানে ময়লা, তোমার পেটে ময়লা, তোমার শুধু সমস্ত গায়ে। আমরা যদি 4-5 দিন দাঁত না মানজি, ওই মানুষটার পাশে আমরা যাব, করবো? গন্ধতে যাব না। আমরা 4-5 দিন যদি না গোসল করি, তাহলে আমরা কি ওই মানুষটার পাশে যাব? তুমি হচ্ছে এই তো তোমার ক্ষমতা, এই তো তোমার দাপট, এই তো তোমার শক্তি। তাহলে আমাদের অহংকার বিষয় আছে। এই মুতাআরিফ রহমতুল্লাহ আলাইহি এমন ছিল হৃদয় মানুষ, এমন জ্ঞানী, এমন পণ্ডিত, এই কথাগুলো আমাদের অন্তরে শূন্য আকারে লিখিতভাবে রাখলে আমাদের জীবনটা আমাদের নরন্ত নিম্র হয়। আল্লাহ রাসূলের কাজ ছিল কি? এই যে আমাদের অহংকার করা, এটা কার? এর আলোচনা, অহংকার সম্পর্কে আলোচনা অত ক্ষতি করি। অহংকার করা কার স্বভাব? কার স্বভাব বলে? শয়তানের স্বভাব। কার? শয়তানের স্বভাব। এই যে মানুষকে সৃষ্টি করলেন, এই অহংকার করে মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তোমার বলছেন কি, তোমাকে এই মানব জাতি, কার রমনা বানি আদম, আমার শ্রেষ্ঠ উম্মত মানুষ, তুমি সেজদা করো। সব ফেরেশতাকে ঠিক, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, মানুষকে সেজদা করো, এই আদমকে সেজদা করো। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আমাদের অহংকার করা এর স্বভাব কার? শয়তানের। আল্লাহ রাসূলের কি? আল্লাহ রাসূলের হচ্ছে চরিত্র, আল্লাহ রাসূলের নিম্ন হওয়াটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূলের সুন্নাত কি? নিম্ন হওয়া। অহংকার করবেন কিসের জন্য করবেন বলেন? যে অহংকার করে, যে মনে করে কি আমি বড়, সে বড় হয় না। লোকে যাকে বড় বলে সে বড় হয়। আপনি যতই বলেন আমি বড়, যতই অহংকার করেন, যতই দমত্ব করেন, আপনি লোকে যদি না বলে তুমি বড়, তুমি ভালো জ্ঞানী, তুমি বুদ্ধিমান, তুমি মনস্থ, তুমি 5টা মানুষকে সমাজ, তাহলে তুমি হচ্ছে বড় হবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞানীত্ব ব্যক্তি, তাকে দোয়া শিক্ষা দিলেন। সেই লোকের কাছে ছোট হয়ে চলার চেষ্টা করত, নিম্ন হওয়ার চলার চেষ্টা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিম্ন হওয়ার চলার চেষ্টা করত। আমাদের চলার গতি হচ্ছে উপরের দিকে তাকায়, এমনভাবে তাকায় যেন আমরা হুজুর খেয়ে পড়েছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিম্ন হতে চেষ্টা করতেন। আল্লাহ রাসূল দোয়া করতে, আল্লাহুম্মা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি মিনান নাসি কাবীরা। হে আল্লাহ, হে আমার রব, আমাকে আমার চোখে ছোট বানাও, আমার চোখটা যে চলছে এই চোখটা ছোট বানাও, যেন আমি বড়োভাবে অন্যভাবে জানে না চলি, এই ছোট বানাও। এটা আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূল দোয়া করতো, আল্লাহুম্মা ওয়াজআলনি ফি কাবীরা ওয়াজআলনি ফি সগীরা। হে আল্লাহ, আমাকে মানুষের কাছে এই চোখটা ছোট বানাও এবং মানুষের চোখে আমাকে বড় বানাও। তাহলে আল্লাহ রাসূল প্রত্যেক সারা বিশ্বের যত মানুষ আছে সবার কাছে বড় না, তারা আমরা হৃদয়ের মধ্যে রেখেছি ওয়ারাফা'না যিকরাক। তাই আমরা কি নিম্ন হওয়াটা হচ্ছে নবীদের চরিত্র, নবীদের স্বভাব। আর আমি বড়, আমি বড়, আমি বড়, অহংকার করাটা হচ্ছে শয়তানের স্বভাব। তাহলে আমরা শিখলাম সূরাতুল লোকমানে হাকিম 18 নম্বর আয়াতের তাফসীর, ব্যাখ্যা, তাফসীর, কোরআন হাদিস দলিল সহকারে কথা বলেছি। যদি আপনারা এলে সমালোচনা করেন কিছু করার নাই, কিন্তু যদি সমালোচনা করেন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে সমালোচনা করেছেন। আর যদি সমালোচনা করেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে সমালোচনা করেছেন। সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত সহকারে আমি প্রমাণ সহকারে কথা বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত অহংকার থেকে আমাদেরকে নিম্ন করা তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ুন।